নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশব্যাপী গুচ্ছ পরিকল্পনার সুফলে নারী শক্তিদের স্বনির্ভরতার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত হয়েছে। বুধবার বিজেপি ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে বুধবার ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত শক্তি সংবাদ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, বিজেপি ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে বুধবার ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত শক্তি সংবাদ কর্মসূচিতে মহিলা স্ব-সহায়ক দল এবং এনজিও কর্মীদের মধ্যে মত বিনিময় করেন সাংসদ। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিজেপির রাজ্য সহসভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিন শ্রী দেব বলেন, মোদীর নেতৃত্বে সমগ্র দেশব্যাপী গুচ্ছ পরিকল্পনার সুফলে নারী শক্তিদের স্বনির্ভরতার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত হয়েছে। আত্মবিশ্বাস ও সমৃদ্ধ আগামীর দিশা পেয়েছে মহিলারা। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে উনি জেন্টস, তারপরও লোকসভা এবং রাজ্যসভা 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এনে আগামী 2029 থেকে দেখুন ত্রিপুরা তো 30% মহিলা, 33% মহিলা এমএলএ। আমাদের ত্রিস্তরীয় ব্যবস্থাতে আছে, কিন্তু 30% এমএলএ মহিলা হবে। তার মানে এখন যে 60 আছে সেটা হয়তো বা বাড়বে, কারণ কি সেটাকে ডিলিমিটেশন করতে হবে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, কম্পালসারি 33 জন মহিলা হবেই হবে। এখন ত্রিপুরাতে কতজন মহিলা আছে? আমি তার জন্য মহিলাদের বলছি, দেখো এমএলএ কন্টেস্টিং করার জন্য, নির্বাচনে লড়ার জন্য নিজেকে ওইভাবে তৈরি করতে হয়। আজকে আমি বিপ্লবদের বলে যাচ্ছি, আপনি আজকে থেকে যদি তার প্রিপারেশন না নেন তো কোনোদিনই কি ওই জায়গাতে আপনি পৌঁছতে পারবেন না। তার জন্য আপনার অধিকার নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তো ব্যবস্থা করে দিয়েছে, যার প্রসেসিং শুরু হয়ে গেছে। কিন্তু 29-এ যে 33 জন মহিলার মধ্যে যাতে যেতে পারে রামনগরের থেকেও, তার জন্য আজকে থেকে তৈরি হন। বাড়িতে গিয়ে সেরা কোয়েন যান, রান্না বান্না ছেড়ে দিছি, আমি শুরু করতেছি। কে কে ইচ্ছা আছে এমএলএ হওয়ার? হাত তোলেন তো দেখি। কোন মহিলা এমএলএ হওয়ার ইচ্ছা? মাত্র 3 জন 4 জন। মানে হাত না তুললে হইতো না। কে হাত তোলো যে এমএলএ হওয়ার আমি ইলেকশনে দাঁড়ালে আমি দাঁড়াবো, এমএলএ হতে চাই, হইতো নাই। দেখো দিলেও নেয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।